মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক নিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশনায় মালয়েশিয়ার সরকারের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই অগ্রগতি হয়েছে। প্রথম ধাপে ৭,৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত হয়েছে এবং খুব শিগগিরই তাদের মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, যেটুকু আশ্বাস আমরা পেয়েছি। ১৫ মে বৃহস্পতিবার বিকেল 4:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান আসিফ নজরুল। তিনি বলেন, 2 দিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, হিউম্যান রিসোর্স মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক এই বৈঠকগুলোর মাধ্যমে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। আসিফ নজরুল জানান, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেষ মুহূর্তে যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য আবার সুযোগ তৈরি করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই প্রায় ১৭,০০০ শ্রমিকের বিষয়টি আলোচনায় আসে। মালয়েশিয়া সরকার জানিয়েছে ব্যাচ ভিত্তিতে শ্রমিক নেওয়া হবে এবং প্রথম ব্যাচে ৭,৯২৬ জনের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আরেকটি বড় অগ্রগতির কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যেন বাংলাদেশের শ্রমিকদের মাল্টিপল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়, যেমনটা অন্য দেশের শ্রমিকরা পায়। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া মালয়েশিয়ার অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকার গুরুত্ব দিয়ে ভাববে বলে আশ্বাস দিয়েছে। দক্ষ পেশাজীবী যেমন সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার ও নার্স নিয়োগে বাংলাদেশিদের নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে এবং এতে ইতিবাচক মনোভাব দেখা গেছে। সবশেষে আসিফ নজরুল বলেন, এই আলোচনা সফল হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনায়। তিনি নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন এবং বৈঠকে অংশ নিচ্ছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।